নমস্কার বন্ধুরা, স্বাগতাস ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ ছোলার ডালের রেসিপি, যেটা প্রতি বাঙালির ঘরে ঘরেই এই ছোলার ডাল হয়ে থাকে কম বেশি। পুজো পার্বণ হোক বা সকালের জলখাবারে এই ছোলার ডাল কিন্তু অসাধারণ লাগে। আর রুটি পরোটা সব কিছুর সাথেই ছোলার ডাল খাওয়া হলেও সব থেকে কিন্তু ভালো লাগে ফুলকো ফুলকো লুচির সাথে। তাই আমি আজকে বানিয়ে ফেললাম গরম গরম লুচি আর ছোলার ডালের রেসিপিটা। বন্ধুরা দেখুন ভিডিওটা আপনারা আমি কেমন করে বানালাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি এখানে ছোলার ডালটা 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার প্রেশার কুকারে দিয়ে 2-3টে সিটি দিয়ে আমি সেদ্ধ করে নেব। আর এদিকে দুটো মাঝারি সাইজের আলুকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আদা কুচি করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা রেখেছি। এখানে আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করব। আর ফোড়নের জন্য লাগছে এখানে 3টে শুকনো লঙ্কা নিয়েছি, গোটা গরম মশলা আর গোটা জিরে। তো চলুন এখন আমি ডালটা সিদ্ধ করে নেব। এবার কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে আমি আলুটা ভাজা করে নেব। আলুটা বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। যেহেতু ডালটা আমি সেদ্ধ করেই রান্না করব, সেজন্য আলুটাকে প্রায় সেদ্ধ করে নিতে হবে ভাজা করতে করতে। আলুটাকে আমি ঢাকা দিয়ে একটু ভাজা করে নেব। এদিকে আমার ডাল সিদ্ধ হচ্ছে প্রেশার কুকারে, আর এদিকে আলু ভাজা হচ্ছে। আর এখানে আমি মশলাটা করে নেব, আদা আর কাঁচা লঙ্কা বাটা করে নেব। বন্ধুরা, আলুটা আমার ভাজা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এখন আমি এই তেলের মধ্যে ফোড়নগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা, এখন আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। একটা মশলা তৈরি করে নেব। 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ। এবার জল দিয়ে মশলাটা গুলে নেব ভালো করে। এখানে মশলাটা ভাজা ভাজা হচ্ছে। এখন আমি এই তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধটা মশলা চলে যায় ততক্ষণ আমি কষিয়ে নেব ঢাকা দিয়ে। এদিকে ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে, দেখুন সেদ্ধ হয়েছে কিন্তু একটাও ভেঙে যায়নি। দেখুন মশলাটাও কি সুন্দর কষে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের মতো লবণ আর 1/2 চামচের মতো বিট লবণ। বিট লবণটা দিলে এই ধরনের রান্নাতে স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। আর ছোলার ডাল যেহেতু মিষ্টি মিষ্টি হয়, সেজন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ 1.5 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম মিষ্টি খান সেই হিসাবে দেবেন। মশলাটা থেকে তেল ছেড়ে আসলে তখন আমি আলুটা দিয়ে দেবো। মশলাটা অনেকটা কষে গেছে বন্ধুরা, কাঁচা গন্ধটাও আর নেই। এখন আমি আলুটা দিয়ে দেবো। আলুটা মশলার সাথে একটু মাখা মাখা করে তারপরে আমি ছোলার ডালটা দিয়ে দেবো। আর এদিকে আমি 2 বাটি আটা আর 1/2 বাটি ময়দা মিশিয়ে
মেখে রেখেছি ভালো করে। এখন আমি এগুলো ছোটো ছোটো লেচি করে ফেলবো, ছোলার ডালের সাথে ফুলকো ফুলকো লুচি। বন্ধুরা দেখুন আলুটা কষে এসছে, এখন আমি এর মধ্যে ছোলার ডালগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ডাল আর আলু মাখা হয়ে গেছে একদম মশলার সাথে। আর এখানে আমি ডাল সিদ্ধ করে যে জলটা একটু বেরিয়েছিল সেই জলটা আমি এখানে দিয়েছি, আর অল্প জল আছে, পরে যদি লাগে তাহলে দেবো। বন্ধুরা দেখুন আমি সেই মাখা আটাটার থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এবারে হালকা হাতে চাপ দিয়ে ছোট ছোট করে লুচির আকারে বেলে নেব। আমি এটা তেল দিয়ে বেলছি, এইভাবে সব বেলে নিলাম। এবারে আমি তেলটা গরম করে নিয়েছিলাম কড়াইতে, একটা একটা লুচিগুলো খেয়ে আমি ভেজে নেব। এখানে কিন্তু আমি আটার পরিমাণটাই বেশি দিয়েছি, আমার আটার লুচিটাই বেশি ভালো লাগে, সেজন্য আমি আটা দিয়েই লুচিটা করছি। দেখুন কত সুন্দর ফুলছে লুচিগুলো। এইভাবে আমি সব লুচি ভেজে নেব। বন্ধুরা আমার ছোলার ডালের রেসিপি প্রায় রেডি। আমি এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো ঘি। ঘিটা দিয়ে ভালো করে নাড়া দিয়ে দেব, এতে ভীষণ একটা ভালো সুগন্ধ আসে। তারপর ঢাকা দিয়ে দিয়েছিলাম। এখন আমি সব শেষে দিয়ে দেবো এর মধ্যে 1/2 চামচের মতো গরম মশলা। গরম মশলা দিয়েও আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। তারপর আমি ঢাকা খুললাম। এখন দেখুন রেডি হয়ে গেছে আমার ছোলার ডালের রেসিপি। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।